زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا یا رسول اللہ محبت کملی والے سے وہ جذبہ ہے سنو لوگو یہ جسمن میں سما جائے او من میلا نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا ذری بولوں سبحان اللہ نبی کے پاک لنگر پر جو پلتے ہیں کبھی ان کی زبان میلی نہیں ہوتی سخن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا زور بولو سبحان اللہ جو نام مصطفیٰ چومے نہیں دکھتی کبھی آنکھیں جو نام مصطفیٰ چومے نہیں دکھتی کبھی آنکھیں پہن لے جو پیار ان کا بدن میلا نہیں ہوتا یہ بدن ময়লা হবে না হাত আপনার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ গো সে আমার উপরে মসজিদ বলবে আমার এই মাটির উপরে ইবাদত করেছি হাত বলবে আমাকে নিয়ে ইবাদত করেছি সেজদা দিয়েছে পা বলবে আমার উপরে হেঁটে হেঁটে গেছে আব্বাজি আমার সোনা মানিকেরা অঙ্গ প্রত্যঙ্গ আমার হয়ে সাক্ষী দেবে আব্বা আমার আমি কোরআন মাজিদ থেকে আপনাদের দেখিয়েছি সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 ও 79 আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি তাদের জন্য যাদের অন্তর দিয়েছি চিন্তা ভাবনা করে না আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি শুনো না শোনার ভান করে আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি দেখো না দেখার ভান করে এরাই হলো চতুষ্প জন্তু সমাতুল্য তার থেকেও বরন্ত খারাপ হয়ে যাবে সোনা মানিক আমার পৃথিবীর সরজমিনে আমরা যদি দিল দিয়ে চিন্তা ভাবনা করতাম আমরা যদি মানুষের মতো মানুষ হয়ে কবরে যেতে পারতাম হাত আমার হয়ে সাক্ষী দেবে জবান আমার হয়ে সাক্ষী দেবে পা আমার হয়ে সাক্ষী দেবে আব্বা আমার সোনা মানিকেরা ভিডিও ক্যামেরায় যেমন ছবি উঠতেছে বাবা ওই রব ছবি আপনার উঠবে হাসরের মাঠে অস্বীকার করার কোনো জায়গা থাকবে না বাপ আমার ওই দিন যদি দেহকে আমার সাক্ষী দেওয়াতে পারি আমার পাকে যদি আমার হয়ে সাক্ষী দেওয়াতে পারি আমার চোখ যেটা আমার সঙ্গে দেখে আমি এই চোখকে যদি আমার হয়ে সাক্ষী দিতে পারি আপনি বলতে দেন সব আমার ভাই আমার গাই আমার বিবি আমার বাচ্চা আমার বন্ধু আমার সব আমার বন্ধুর এগুলো হলো ধোঁকা কেউ আপনার নয় এমনকি আপনার সঙ্গে যে রয়েছে সেও আপনার নয় এই জগৎ বড় জগৎ শুধুমাত্র আপনার যদি আপন কেউ থাকে সেটা হলো আপনার মুর্শিদ আর আপনার নবী বেশক বেশক যার মুর্শিদ আপন হয়েছে
যে ব্যক্তি নিজেকে বিলীন করতে পেরেছেন, যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছেন, বাবা ওই ব্যক্তি তো আল্লাহ দেখে নিয়েছেন। যে ব্যক্তি নিজেকে চিনতে পারলো না ওই ব্যক্তি কখনো আল্লাহ পাবে না রে বাবা। তাহলে আগে আপনি আপনাকে চিনুন, আপনি আপনাকে চিনুন। বাড়িকে তো ভালো চেনেন, বিবিকে তো ভালো চেনেন, বন্ধুকে তো ভালো চেনেন। হাজার মানুষের মাঝে যদি আপনার বেটাকে আপনি দেখতে পান, চিনতে পারেন এটা আমার বেটাও, কিন্তু আপনি এত মানুষের ভিতরে থেকেও আমিনুদ্দিন যে কোন বস্তু সেটাকে আপনি চিনতে পারলেন না। তাই আমার হুজুর হাজি রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে বলেছেন, মানুষ যেদিন মানুষ হবে, ওরে মানুষ সেদিন আল্লাহ পাবে রে। নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআন শোনা যায়। দয়াল খোদা তুমি কে, ওগো কে জানাবে তোমার পরিচয়। মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, কে জানাবে তোমার পরিচয়। আমি আলেমের মুখেতে শুনি, দয়াল খাও না তুমি দানা পানি রে। আমি আলেমের মুখেতে শুনি, দয়াল খাও না তুমি দানা পানি রে। তুমি দানা তুমি পানি, তুমি তুমি পানি, তাই দেখিয়া সন্দেহ হয়, কে জানাবে তোমার পরিচয়। রে যাদের জন্য এসব করো, ভেবে দেখো মন কেউ নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে, ওরে বুঝবে তুমি বিপদ কালে, মরণের সময়। দয়াল খোদা তুমি কে, কে জানাবে তোমার পরিচয়। যুবক, रब को पाना चाहते हो, चलो अल्लाह वाले के पास चले। बेशक अल्लाह वाले हैं, अरे अल्लाह अल्लाह किए जाने से अल्लाह ना मिलेगा। अल्लाह वाले हैं जो अल्लाह से मिला देते हैं। वाह, बेशक बेशक। चलो मौलाई कायनात शेर खुदा करमल्लाहुल करीम अलैहि सलाम से मैंने पूछा, हजरत आपने कभी रब की दीदार की है? আপনি কখনো কি আল্লাহর দিদার করেছেন? মাওলা পাককে জিজ্ঞাসা করা হয়। মাওলায়ে কায়নাত তিনি বলছেন, सुनो, जब तक नमाज की हालत में मैंने पहली सिजदा अदा करने के बाद दूसरी सिजदा तब तक अदा न कर लेता जब तक मेरी रब की दीदार ना हो जाए। नारे हैदारी, नारे हैदारी, वलियों का दामन। जी তিনি বললেন, আমি আলী নামাজের হালাতে একটি সেজদা দিয়ে দ্বিতীয় সেজদা তত সময় আদায় করিনি যত সময় আমি আল্লাহকে না দেখেছি। জি বেশক, সুবহানাল্লাহ। তো আলী ওয়ালা আল্লাহ দেখে, এটাই তো, এখান থেকেই তো বেলায়াতের সরদার মাওলায়ে কায়নাত। জি বেলায়াত ওখানে আল্লাহর হাবিব ওনাকে তাজ পরিয়ে দিয়েছেন, উনি হলেন বেলায়াতের পাওয়ার হাউস। দুনিয়ায় যত আউলিয়া কেরাম আছেন ওনার দরবারের ভিক্ষা পেয়েছেন। জি अरे जब भीख वाले का ये पावर है, जब भीख
मांगने वाले का ये पावर है, उन्हें का अदना गुलाम तकदीरें बदल देते हैं। जी जो खुद पावर हाउस है उनका आलम क्या होगा। वाह बेशक এজন্য বলেছেন निगाहे वली में वो तासीर देखी, आहा बदलती हजारों की तकदीर देखी। जी জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য আল্লাহর ওলিরা আগমন করেছেন। जी জাহান্নামীকে পথ ভোলাকে পথ দেখানোর জন্যই আল্লাহর ওলিদের আগমন। আর মুজাদ্দিদ 100 বছর পরে একজন জন্ম নেয়। মুজাদ্দিদ একজন হবে জামানার মানে যুগের। যে সে মুজাদ্দিদ হবে না, 100 বছর পরে তামাম দুনিয়ার জন্য একজন মুজাদ্দিদ হবে, যুগের মুজাদ্দিদ। এটাই সিস্টেম। মুজাদ্দিদ অর্থ সংস্কারক, যুগের যিনি পরিবর্তন করেন তিনি হয় মুজাদ্দিদ। জোরে বলেন। जी बेशक আমরা আলেম, আমাদেরকে বলতেছে আল্লামা, মাওলানা, মুফতি, কারি, হাফেজ, মানে ডিগ্রি যা ছিল সব লাগাই দিয়েছে, সব এখন আল্লামা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? जी আল্লামা তুদ্দাহার। আল্লামা কাকে বলে? যিনি খাজা খিদির মারফাত ইলমে লাদুন্নি পায় তাকে তো আল্লামা বলে। এখন ওলি আল্লাহর দরবারে যাব, এটা তো শিরক গো, ये तो জায়েজ না। চলো আয় আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কোথায় গেলে আপনার প্রিয় বান্দার ঠিকানা পাবো? তা আল্লাহ পাক জানিয়ে দিলেন মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন কেন্দ্রেতে। তো মুসা আলাইহিস সালাম একজন নবী নাকি, আর খাজা খিদির হলেন একজন ওলি। তো নবীর কাছে যাবেন ওলি, ওলির কাছে তো নবী আসবেন না, ঠিক কি না? এখন আমরা বলছি পীরের কাছে যাব কেন? তাহলে এর দলিলটা আমি কোরআন শরীফ থেকে দিচ্ছি, যাদের অনেকে ব্রেনে উই পোকা লেগেছে, ইউটিউব দেখে দেখে তোমার মাথা খারাপ হয়ে রয়েছে, শুনে লাও বা। নবীরা হলেন আল্লাহ পাক খাস করে নবী বানিয়েছেন, তো নবীদের পাওয়ার অনেক, ওলিদের পাওয়ার কম। তো নবী হয়ে ওলির কাছে যাবেন, এটি কেমন কথা? দেখেন সিস্টেম হলো ওলি যাবেন নবীর কাছে, কিন্তু এখানে সিস্টেম অন্যরকম। নবী যাচ্ছেন ওলির কাছে। বিষয় হলো এই, নবী যদি ওলি যদি নবীর কাছে যেতেন তাহলে এটা জায়েজ হতো, কিন্তু নবী হয়ে ওলির কাছে আসছেন, জায়েজও হয়েছে, ওলির কাছে যাওয়া সুন্নাত হয়েছে। बेशक बेशक তুমি বলছো ওলির কাছে যাওয়া শিরক, আর আমরা কোরআন মাজিদ থেকে সূরা আল কাহাফের 61 নম্বর আয়াত থেকে পড়তে পড়তে যাও, যদি না থাকে আমি আমিনউদ্দিনের হাতটাকে কেটে নাও, আর যদি থাকে তাহলে অন্তত দিলে গেথে নাও। হয় হাত কেটে নাও, নইলে দিলে গেথে নাও। আল্লাহর ওলি খাজা খিদির আলাইহিস সালামের কাছে মুসা নবী যাচ্ছেন। जी অনেক ঘটনা লম্বা, যাই হোক সাক্ষাৎ হলো। আমি খুব সংক্ষিপ্ত বলছি, কারণ হুজুর আছেন বক্তব্য দিবেন, বলবো না ছেড়ে দেব, টাকা লাগবে। টাকা লাগে বলে গজলের পাগল, একদিন তো মরতে হবে, মরবো কেন গো, মরে যাবো আমরা সত্যি। আল্লাহ আমাদের যদি মেরিয়ে ফেলবেন তো নিলেন কেন? মরে না তো, যারা মরে তারা জাহান্নামে যাবে, আর যারা মরো অমর তারাই জান্নাতি হবে। रे अहले पाक के मानने वालों मरते नहीं, ये तो मर के भी जीते हैं। हाँ बेशक बेशक क्यों? নবীর গোলাম মরে না, নবীর গোলাম মরেও জীবিত। जी जी যেমন নবী জীবিত। জি। এ বলছে একদিন তো মরবো কেন গো? এই আশিকে আহলে পায়াত, आशिके आले रसूल कभी मरते नहीं, ये मुर्दे को जिलाते
वाह बेशक बेशक तुम मरने में लगे हो, जी तुम मरने में लगे हो, ये नहीं देखते जो मरने वाले को जिलाने वाले हैं आले पाक वाले। आज तक तुम्हें यही पता है मरते हैं मरते हैं। अरे समझ लो अल्लाह के वली के पास जाकर मरने वाले को जिलाने वाले हैं ये। जी 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 बेशक যাই হোক এই গজলটা বলতেই হবে যেহেতু ফরমাইশ আমাদের সংগঠন গজলটা বলতে হবে, দেখেছেন কিছু করার নাই, বলতে তো হবেই। আর আমার ভাই আমিনুল ইসলাম চতুর্বেদী সাহেব বড় মহব্বতের মানুষ, ওনারই কথায় আমি ফেলতে পারিনি এসেছি। আপনারা জানেন যে সহজে আসা হয় না, আসলে আহলে পাকের মাননেওয়ালাই গ্রামে আছে নাকি, খাজা গরিব নওয়াজের প্রেমিক আছেন, গস পাকের মাস্তানা আছেন, তা আশিকদের বাজারে আশিকদের আগমন আল্লাহ করেই দেন जी 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 নাকি। जी ये কিছুদিন আগে আমি বাবা আপনাদের এই এলাকায় এসেছিলাম, ভাই জানে এই এক জায়গায় গিয়ে কয়েকবার আসা হলো আপনাদের এলাকায়। যদি অমর হয়ে যায় তাহলে লাভ, কারণ আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মরো না, যত সময় মরার আগে না মরো তত সময় মরো না। তাহলে মরার আগে মরণটা কি? এরই নামই হলো ফানাফি শেখ, এরই নাম ফানাফির রাসূল, এরই নাম ফানাফিল্লাহ, এরই নাম বাকাবিল্লাহ। মরার আগে মরণ, জোরে বলে। আচ্ছা মরার পরও অমর একটু বুঝতে কেমন লাগে না, তা একটু খেয়াল করি। এই যে আমাদের রমজান মাস গেল, এই রমজান মাসের 19 তারিখে মাওলায়ে কায়নাতকে আঘাত করা হয়। কে করে? আব্দুর রহমান ইবনে মুলজিম, এক বড় ছদ্মবেশী আশিক। কি বেশি আশিক? ছদ্মবেশী, মানে মাওলায়ে কায়নাতের প্রেমিক ছিলেন, কিন্তু একজন মহিলার প্রেমে পাগল হয়ে কিভাবে, দেখুন সারমর্ম বোঝাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন দুনিয়ার জমিনে, আয় আলী, তোমাকে যিনি কিমতি কোন জিনিস উপহার দেবে সেই তোমার কাতিল হবে। তো সার কথা, নবী পাকের কথা সত্য না মিথ্যা? একদিন উনি নামাজ পড়ে আসছেন, আব্দুর রহমান ইবনে মুলজিম একটা তলোয়ার দিচ্ছেন, নেন। ইনি বললেন তলোয়ার আমি নেব না, তলোয়ার তোমার কাছে রাখো, কারণ আমি নবী পাকের জবান মোবারকায় শুনেছি যে আমাকে তলোয়ার মানে কোন কিমতি জিনিস উপহার দেবে সেই আমার কতলকারী হবে। আব্দুর রহমান ইবনে মুলজিম বলে, হুজুর আমাকে মাফ করুন, আমি আপনার কাতিল হব, আমার হাত কেটে দেন যেন আমি অপরাধ না করতে পারি। শোনো, যখন মুস্তাফা বলেই দিয়েছেন আর হবেই, তোমার হাত কাটবো, শরিয়াতের হুকুম, যে অপরাধ করিনি তার আগে শাস্তি তাকে দেওয়া যাবে না। তাহলে তলোয়ার তুমি কাছে রাখো, তুমি যদি না কাছে রাখো তো আমাকে মারবে কেমন করে? যাও। মাওলায়ে কায়নাত জানেন, বলে হুজুর তাহলে আমাকে একটা কাজ দেন। তো উনি কাজ দিলেন সেহরি জাগানো, সেহরিতে রমজান মাস তো সেহরি জাগানো, আর সেহরিতে জাগায় মানুষকে জাগাতে জাগাতে একদিন এক দরজার কাছে গেছেন, গিয়ে দেখতেছেন আওয়াজ আসছে, খুব সুন্দর আওয়াজ। দরজা খুলতে বললেন, তো একজন সুন্দরী মহিলা বার হয়ে এসেছে, আর দেখি আব্দুর রহমান ইবনে মুলজিম তার প্রেমে পড়ে গেছে। দুনিয়ার ফিতনা হলো নারী, ভালো করে বুঝবেন। আবার দুনিয়ার সুন্দর জিনিস হলো এই নারী। কত আলেম কত পীর এই নারীকে শেষ করে ফেলেছে, নারীতে শেষ করে ফেলেছে, নাকি বলেন? দুনিয়ায় কি অপরাধ করেছিলেন মাওলায়ে কায়নাত? কোনো অপরাধ করেননি, কিন্তু নবী যে বলেছেন হবেই। খেয়াল করেন, এই মেয়েটাকে দেখেছেন, প্রেমে পড়ে গেছে। তোমার বিয়ে হয়েছে? বলে না। তুমি বিয়ে করবে? হ্যাঁ করতে পারি, শর্ত 3টি। 1 নাম্বার শর্ত 1000 দিরহাম আমাকে দিতে হবে। 2 নাম্বার শর্ত আমার মন জয় করার মতো একজন নাচনেওয়ালি এনে দিতে হবে, গাইতেও যেন পারে নাচতেও যেন পারে, আমার মন জয় করানোর জন্য। 3 নাম্বার মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহ ওয়াজহুল কারিমের মাথা কেটে এনে আমাকে দিতে হবে। যদি পারো আমি তোমাকে বিয়ে করব। তাহলে প্রেম রোগ এমন রোগ,
বুঝতে পেরেছেন? দেখেন, যে ছেলে বাপ মায়ের কথা শুনে পড়াশোনা করতো, এক নারীর পালটে পড়ি পড়া বাদ দিয়ে দিয়েছে। জি কি মনে করেছেন? এ নারী হলো সমাজের ফিতনা, এর থেকে নিজেকে বাঁচাতে হবে। এরা মায়ের দল, এদেরকে যত ভিতরে রাখা যায় ততই ভালো, এদেরকে যত বার করবেন ততই ক্ষতি। রাগ করবেন না আমার কথায়, কিছু করার নাই বাপ, এইটাই তো হবে যে আর আমাকে ডাকবেন না। আপনি হয়তো মনে করছেন মাওলানা সাহেব আমাদেরকে এত ছোট করছেন কেন? আমি করিনি বাবা, আল্লাহ তো আপনাদের, নবী তো এসে আপনাদের আরো মর্যাদা দিয়েছেন। মেয়ে জন্ম নিলেই তো পুঁতে দেওয়া হতো, আরে নবী তো এসে আপনাদের মায়ের দরজা দিয়েছেন, নবী তো এসে আপনাদের খালার দরজা দিয়েছেন, নবী তো এসে আপনাদের নানির দরজা দিয়েছেন, নবী তো এসে আপনাদেরকে মায়ের দরজা দিয়েছেন। মায়ের মতো হয়ে চলো, নায়িকা হয়ে চলো না। আপনার মতো মা গাউসে আজমকে পেটে ধারণ করেছেন, আপনারই মতো মা খাজা গরিব নওয়াজকে পেটে রেখেছেন। আপনি তো সেই মায়ের জাত, আপনার কদমে লাখো সালাম জননী। আপনি ভিতরে ঢুকুন, পর্দার খেলাপ করবেন না। কি বললেন? মায়েদেরকে, এই মায়েদের জন্যই বলেন আমিরুল সাহেব চতুর্বেদীকে একজন মা জন্ম দিয়েছে, পীর সাহেব তো একজন মায়ের সন্তান, নাকি আসমান থেকে পড়েছে নাকি? এনাদেরও মা মা, আমাদেরও মা মা, আপনাদেরও মা মা। সবার মা কি সমান? মা যেমন সন্তান তেমন। এখনকার সন্তান আর বাপ মাকে ভাত দেয় না, তার মানে কি? ও আসলে ও আগে দেয়নি, তা দেবে কেমন করি? তুমি যদি 1 গুণ করো, তোমার ছেলে 10 গুণ করবে। তারপর তুমি তো উজু তো কখনো করোই না, নামাজ তো পড়তেই জানো না, তুমি সিনেমা দেখো, সিরিয়াল দেখো, আর তুমি তোমার স্ত্রীর কাছে যাও, ফরজ গোসল তো করোই না। তা তোমার সন্তান কেমন হবে? হ্যাঁ, বিয়াদব কোথাকার। রান্না করে খেতে দিচ্ছে, তা মাথায় কাপড় নাই, কোরআন তেলাওয়াত নাই, সিরিয়াল দেখতে চা, রান্না করতেছে নাপাক হালাতে। ওই খাবার খেয়ে ওর যে ব্লাড তৈরি হবে সব হারাম। হারাম বেলাডে, হারাম সন্তান। এজন্য আপনাদের অনুরোধ করব, মায়েদেরকেও পুরুষদেরকেও হানাফি শেখ হয়ে যান। কারণ মুর্শিদওয়ালারা হয় নবীওয়ালা, মুর্শিদওয়ালারাই হয় আল্লাহওয়ালা। খেয়াল করেন, ইতি করব আমি, হুজুরের বিয়াদবি হয়ে যাচ্ছে, সম্মুখে বসে থেকে অনেক বলা, ওই দুটো পার হয়ে গেল। আব্বা আমার মাওলায় কায়নাত কারামাল্লাহুল কারীমকে আপনার শহীদ করা তো অত সহজ কথা না, আঘাত করা তো অত সহজ নয়। খেয়াল করেন, উনি মসজিদ থেকে বার হয়ে এলেন, তলোয়ার তো উনি নিলেন না। এমন সময় এলাকার মানুষকে বলছেন, মা বাড়াও, আপনাদের ঘরের মায়েদেরকে আজ আমি আলী পাকের ঘরে পাঠিয়ে দেবেন। ভক্ত সংগণ বলেন, হুজুর আমাদের প্রত্যেকের মনের আশাও, মায়েদের মনের আশাও আপনার সঙ্গে দুটি কথা বলবে, মনের কথা আপনাদেরকে জানাবে, আপনাকে জানিয়ে দেবে, পাঠিয়ে দেবেন। বাবা প্রায় 150 মতো মহিলা মাওলায় কায়নাতের দরজাতে দরবারে হাজির হয়ে গেলেন। মাওলায় কায়নাত করলেন কি, ওই সময়তে সবকে একত্রিত করে নেওয়ার পরে মাঝখানে আমার মাওলায় কায়নাতের আদরের কলেজার টুকরা জায়নাবকে বসিয়ে দিয়েছেন, আলোটা জ্বালিয়ে দিয়েছেন। আলো জ্বালিয়ে দিয়ে বলছেন, ভালো করে দেখে নাও, আয় জায়নাব, আজ বাড়ির ভিতরে এই মায়েদের সম্মুখে তুমি তোমার মাথার কাপড়টা ভালো করে খুলে দাও। ওরে আমার সোনা মানিকের। হযরতে জায়নাব বলেন, আব্বুজি আমি মাথার কাপড় কেন খুলবো? বলে, যাহা বলি তাহাই করো। আয় জায়নাব মাথার কাপড়টা খোলো। হযরতে মাওলায় কায়নাত কেন ভালো করে আপনার মাথার কাপড়টা খুলতে বললেন, সব মহিলাদেরকে দেখালেন, তার একটি মাত্র কারণ, কাল যখন আমার জায়নাব কুফার বাজার দিয়ে যাবে, তখন যেন এ কথা কেউ না বলে জাইনাবকে আমরা চিনতে পারিনি। কারবালার সঠিক দৃশ্য বোঝানোর জন্য আশিকে আহলে বায়াতদের সঠিক নিশানা বোঝানোর জন্য মাওলায় কায়নাতে ঘটনা ঘটিয়েছেন, যেন তারা হাসরের দিনে না বলতে পারে, আয় আল্লাহ
যখন নবীর আওলাদকে আলীর সন্তানকে আম্মা জাইনাবকে যখন কুফার বাজারে ঘোরানো হয়েছে আমরা চিনতে পারিনি, এ কথা যেন কেউ না বলে। আশিক আহলে বায়াত হবে জান্নাতি আর দুশমনে আহলে বায়াত হবে জাহান্নামী। আমার মায়েরা, আমার মায়েরা যে পর্দা করতেছেন, এই পর্দার ইজ্জত আবরু রক্ষা করে গেছেন আম্মা জাইনাব। কি ভেবেছেন আপনি ইসলাম খেলো না? যাই হোক না বাবা, আমার সংক্ষিপ্ত কথা এমন সমাতে আপনার 19 তারিখে, লম্বা করব না, সংক্ষিপ্ত করব। 19 তারিখে মানুষদের মাঝে শুয়ে আছে গোপনে, মাওলায় কায়নাত নামাজে গেলেন আর পিছন দিক থেকে আঘাত করেছেন। যেই না আঘাত করেছেন দাড়ি মোবারকা রক্তে ভিজে গেল। বাবা দাড়ি মোবারকা যখন ভিজে গিয়েছে, উনি আপনার কিনা চলে ধরো ধরো ধরো, বাবা আব্দুর রহমান মুলজিমকে ধরতে যায়, আব্বা আমার ধরতে যায়, ধরেও নেই। ধরে নেওয়ার পরে হুজুরকে আপনার পিপাসা লেগেছে, গরম গরম আপনার কিনা দুধ পান করতে দেয়। হযরতে মাওলায়ে কায়নাত বলেন আমাকে দিও নাও, আমাকে আঘাত করতে গিয়ে ওকে অনেক কষ্ট করতে হয়েছে, ওকেই পান করিয়ে দাও। জোরে বলল আহা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম হাসান ইমাম হোসেন পাক আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ইমাম দুই বাজু ধরে আব্বাজানকে বাড়িতে এনেছেন। বাড়িতে আনার পরে সময় যায়, ইমাম আলী মাকাম সকলকে ডেকে ডেকে হাসান পাকের হাতের উপরে দিচ্ছেন আর বলতেছেন, হাসান তুমি সবকে বুঝে নাও, দেখে নাও আমার সোনা মানিকেরাও। এমন সময় কান্নার আওয়াজ ভেসে আসতেছে, এমন সময় বলছেন, আব্বুজি সবাইকে আপনি হাসানের হাতে তুলে দিলেন, আমাকে আপনি দিলেন না। ইমাম আলী মাকাম বলেন, ওগো মা জাইনাব তোমার হাত আমি হোসেনের হাতে তুলে দিলাম। সঙ্গে সঙ্গে জাইনাব বলেন, আব্বা গো আপনি সবকে দিলেন হাসান পাকের হাতে, হোসেনকে দিলেন আমার হাতে, কিসের জন্য? আলী মাকাম বলেন, মা জননী যখন কারবালার মাটিতে আমি থাকবো না, তোমার মা থাকবে না, কেউ যখন শরিয়াত অনুযায়ী থাকবো না, তুমি হবে তার সাহারা, আমার হোসেনের সাহারা হবে তুমি। আমি আলী মাকাম এই জন্য হযরত হোসেন পাকের হাত তোমার হাতে সঁপে দিলাম। মানে ইসলামের ইজ্জত রক্ষা করবে, ইসলামের পর্দা রক্ষা করবে। আয় মা জননী, ইসলাম যেন বেহুরমতি না হয়ে যায়। ওরে আমার মা খালাও যেমনি করে পৃথিবীর জমিনে আম্মা জান জাইনাব পৃথিবীর সার জমিনে পর্দা রক্ষা করে গেছেন। আমার মায়েরা আপনাদের বলবো, পর্দা করুন, জোরে কথা বলবেন না, শ্বশুর শাশুড়িকে ব্যথা দেবেন না, শ্বশুরকে খেতে দেবেন, শাশুড়িকে খেতে দেবেন। নিজের গর্ভে দাঁড়িয়ে মা এত যত্ন পায় আর শাশুড়ির সঙ্গে এত গন্ডগোল হয়। আসলে দুটি এক জায়গায় হলো গন্ডগোল। শাশুড়ি বৌমা বলি মেনেছে, মেয়ে বলে মানতে পারিনি, আর বৌমা মুখে মা বলে অন্তর থেকে মেনে নিতে। বৌমা হয়ে না মা হও, আর শাশুড়ি হয়ে না, বৌমা না হয়ে মেয়ে হও, আর শাশুড়ি না হয়ে মা হও। কথা বোঝা গেছে? আমি সংক্ষিপ্ত হয় বুঝাতে চেয়েছি। প্রত্যেক ঘরে গন্ডগোল। বেটা খুব কথা শোনে মা বাপের, যেই বিয়ে করে কিছুদিন হয়ে গেছে তখন বলতে, আর ওই বৌমা যুক্তি দিচ্ছে, অসহায় মেয়ে সব ছেড়ে তোমার বাড়ি এসেছে, ওই মেয়েটার দোষ। আসলে ওর মনের দোষ। কোরআন হাদিসের জ্ঞান না থাকলে যা হয়, ও তো সিরিয়াল দেখা জিনিস, কি বুঝবে? মেয়েটাকে দোষ দিচ্ছে, আর এই মেয়েটা শ্বশুর শাশুড়ির খেদমত করছে না, তোমার কাছ থেকে শিখেছে। তুমি একটা, আমি যুক্তি দেই, মাটির দোলা আপনি এনেছেন বাড়ি, আনার পরে আপনি গ্লাস তৈরি করে ফেলেছেন, দেখতেছেন এরি আমার তো ভুল হয়ে গেছে, এবার বলছে আমি এক কাজ করবো, জব করবো, তাতে ভুল হবে না। একবার যদি পোক্তা করে ফেলো তাহলে আর হবে না। মেয়েটাকে এনেছো, আলাদা পরিবেশে মানুষ হয়েছে, তোমার বাড়ি এসেছে, তুমি তাকে মা বাছা করে তোমার পরিবেশে আশিকে রসুল বানিয়ে নেন। কিন্তু আপনি তো তা পারেন না। নিজের মেয়ে আসলে একটু যদি ভুল করে সব মেনে নেয়, আর বৌমা যদি একটু ভুল করে পাশের বাড়ি গিয়ে গল্প করে।
একটু যদি ত্রুটি হয়, কোন রকম বৌমা যদি ত্রুটি পাশের ভাই গিয়ে গল্প করে, আমার বৌমা এত যুক্তি দিচ্ছে দেখেছো, তোমার বিটির বেলায় তো বলো না। তা চিন্তা নাই, তুমি যেমন তোমার বৌমার সঙ্গে ব্যবহার করছো, তোমার বিটিও ওখানে শান্তিতে নাই। তাই বলেছি, শাশুড়ি হয়েও না মা হও, আর বৌমা হয়ে না বিটি হও। রাগ করো না শোনা, এখনকার সময় পানিও কেনা, শিক্ষার প্রয়োজন। শিক্ষা হলো আমাদের জাতির মেরুদণ্ড। বাপজি আমার, এজন্য শিক্ষা করার জন্য মাদ্রাসায় আপনারা অনেক দান করেছেন। এমন কেউ আছেন, আমি মুসাফির বিদায় নেব বাবা, এমন কেউ যদি থাকেন যে মাদ্রাসার জন্য কিছু দেব, এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরে এসেছে, আল্লাহ তৌফিক দিয়েছেন আমার মুর্শিদের সাদকায়। বাবা আমার, এই হাত দিয়ে দোয়া করব আমি আপনাদের জন্য। কে আছেন যে মাদ্রাসার জন্য 10,000, 5,000, 20,000 টাকা, 5, 10, 20 এমনি করে সিমেন্ট, যে যার ইচ্ছা আপনি দিতে পারেন, আমি ছেড়ে দেব। আছেন কেউ মাদ্রাসার জন্য দেবেন? নাই বাবা, একটা মায়ের সৎ সন্তান, আপনার ইচ্ছা বলুন, আমি জোর করিনি আপনার কাছে। আমার আমিরুল ভাই যেমন নিয়েছেন আপনাদের কাছে, ভালোবাসেন, দিয়েছেন, আমার হাতে দেন, আমি একটু দোয়া করে যাই ইনশাআল্লাহ তাআলা। নগদে অনেক কাজ বাকি মাদ্রাসার। কি হয়েছে মাদ্রাসার কাজ? ওই সুবহানাল্লাহ, কি নাম বাবু? ইউনুস শেখ, 500 টাকা আল্লাহ কবুল করেন, যদি বলি আমিন। বাবা আমার খেয়াল করেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার করেন। আর একজন বাবু 500, কি নাম? নিজামুল শেখ, 500। আব্বা আমার, যে যা পারেন দেন। দেখেন এই যে মাদ্রাসার কাজ দেখতে পাচ্ছেন, কতটা কাজ বাকি। ছাদ দিতে হবে, রড লাগবে না? রড অনেক লাগবে। এমন যদি কেউ থাকেন যে 1 কুইন্টাল রড দেব, 2 কুইন্টাল রড দেব, চিন্তা করতে পারে। 500 ইট দেব, চিন্তা করতে পারে। 1000 ইট দেব। কারণ যতদিন এই মাদ্রাসা, শেখ আনারুল 500, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ দান কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, আল্লাহ সকলের ঈমানে আমলে বরকত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। হবে না বাবা? তাড়াতাড়ি বলেন। তাহলে আমি আপনাদের বুঝিয়েছি পীর কেন ধরতে হবে, কিসের জন্য ধরতে হবে? নিজে আল্লাহ পাওয়ার জন্যই পীর ধরতে হয়, আত্মশুদ্ধির জন্য পীর ধরতে হয়, নিজেকে চেনার জন্য পীর ধরতে হয়, নাকি? জি, বুঝতে হবে। আব্বা আমার, আর কেউ আছেন? জলদি করে বাবু, যুবকরা, 20,000 টাকার মোবাইল কাছে আছে, তার নবীর মাদ্রাসাতে 2,000 টাকা হয় না? হ্যাঁ, আল্লাহ যেন তোমাদের ইমানে আমলে বরকত দেয়। জোরে বলি আমিন, আমিন। আছেন? দিবেন না বাবা? দুটো পার হয়ে গেছে, খাবে কত? পরে যদি কেউ ওয়াদা করে লেখাইতে পারে সেটাও বল। হ্যাঁ, যদি কেউ আপনারা এখন না দিন লিখাবেন পরে, সেটাও করেন, অসুবিধা নেই, ওয়াদা করতে পারেন। কারণ মাদ্রাসার নাম কি জানো? মাদ্রাসা মানসুরিয়া মদিনাতুল উলুম, মানে হুজুরের দাদার নামে মনে হয়। জি জি জি, মাশাআল্লাহ, বুঝতেছেন, ওনার দাদুর নামে মনসুরিয়া, ওনার নাম মনে হয় মনসুর আলী সাহেব ছিলেন মনে হয়, আমার ধারণা, আমি ধারণার কথা বলছি। মনসুরিয়া দেখি আমি মনসুর আলী সাহেব হয়তো না, তা মনসুর আলী রহমাতুল্লাহ আলীর নামে মাদ্রাসা। বুঝতে পেরেছেন? উলফাত শেখ 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ দান কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, তার এই মাদ্রাসা মনসুরিয়া মাদ্রাসা আলে রাসূলদের মুহাব্বত করনে ওয়ালাদের মাদ্রাসা। আব্দুর রহিম শেখ 840 টাকা, আল্লাহ কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। খাজা তোমার নামটি মাজা জপি দিবস রজনী, মাইনো দিন নাম খানি। সুবহানাল্লাহ। খাজা তোমার নামটি মাজা জপি দিবস রজনী, মাইনো